হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে আমরা ক্লাস 10-এর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত তা লিখি। তাহলে আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে। তাহলে ধরি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 ও R2 একক। হ্যাঁ, ধরে নিলাম। তার মানে যথাক্রমে হবে দৈর্ঘ্য যথাক্রমে R1 ও R2। তার মানে চোঙের ব্যাসার্ধ হচ্ছে R1, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে R2। হ্যাঁ, এবার তাদের উচ্চতা এবং চোঙ ও শঙ্কুর উচ্চতার দৈর্ঘ্য, এটা ধরে নিতে হবে। উচ্চতার দৈর্ঘ্য যথাক্রমে কত হবে, ধরে নিচ্ছে এটা H1 ও H2 একক। হ্যাঁ, H2 একক। আচ্ছা, তাহলে কি বলেছে, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। তার মানে হচ্ছে R1:R2 দেওয়া আছে কত, 3:4। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে R1/R2 = 3/4। আর এখানে কি বলেছে, তাদের উচ্চতার অনুপাত। তার মানে কি বলেছে, H1:H2 দেওয়া আছে 2:3। এটাকে আমরা এইভাবে লিখতে পারি H1/H2 = 2/3। কি বলেছে, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত। তাহলে চোঙের আয়তন কি হবে, দাঁড়াও আমি প্রথমে আয়তন লিখছি। প্রথমে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে। প্রথমে চোঙের আসি। চোঙের আয়তন কত হবে, πr²h = শঙ্কুর আয়তন কত হবে, আমরা জানি 1/3 πr²h। এবার আমরা তো দেখো চোঙের জন্য ব্যাসার্ধ দিয়েছি r, তাই না? তাহলে এটা R1, আর শঙ্কুর চোঙের জন্য উচ্চতা দিয়েছি H1, তাহলে H1 লিখবো। ঠিক আছে। আর এখানে R2, শঙ্কুর জন্য ব্যাসার্ধ হচ্ছে R2 আর উচ্চতা হচ্ছে R2 শঙ্কুর জন্য, তাই না? আচ্ছা, এবার দেখো তুলছি উপরে। এবার দেখো এখান থেকে পাই কেটে গেল, আর এখান থেকে থাকলো কত, R1² H1 / 1/3 R2² H2। ঠিক আছে। এবার এই 3টা উপরে চলে যাবে, তাহলে একবারে লিখছি আমি এই 3টা এখানে লিখছি। হ্যাঁ, তাহলে দেখো এটাকে এভাবে লিখতে পারি R1 / R2। দেখো এই যে R1 / R2 তার হোল স্কোয়ার, তাই না? এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, হোল স্কোয়ার ইন্টু H1/H2। এই দেখো H1 এখানে, H2 এখানে, ইন্টু 3। ঠিক আছে। আচ্ছা, এখানে এবার মান বসিয়ে দেবো। তাহলে R1/R2 কত, R1/R2 একটু দেখে নিই। R1/R2 হচ্ছে 3/4। তাহলে 3/4 হোল স্কোয়ার ইন্টু H1/H2 কত, 2/3। হ্যাঁ, ইন্টু 3। তাহলে এই 3 কাটলাম। তাহলে এটা করি, দেখো 3 × 3 = 9, 3-এর স্কোয়ার করলাম, আর 4-এর স্কোয়ার 16 ইন্টু 2 কাটলাম, 8×2 = 16। তাহলে কত হচ্ছে, 9/8। তাহলে এটাকে যদি অনুপাতে আনি কত হবে, 9:8। এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।